الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في القرآن المجيد فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ আযীম তথা মহান চরিত্রের অধিকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি পরপর 2 জুমায় এখানে আসতে পারিনি। বিগত মাসের 26 তারিখ রাতে, অর্থাৎ 27 তারিখে আমার মাদারীপুরে খুতবা ছিল, সেখানে আমি চলে যাই। আর গত জুমাতে আমি এখানে আসার জন্য বৃহস্পতিবার রাতে সৈয়দপুরে চলে আসছিলাম। সকালবেলা মাদ্রাসায় জরুরি কারণে আবার আমি চলে যাই আর কি। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেটা কোনো নির্ধারিত বিষয় না। ইদানিং নানান ব্যস্ততা, কাজের চাপ, বিভিন্ন কারণে আপনাদের কাছ থেকে পাওয়া অসংখ্য প্রশ্নের জবাব দিতে না পেরে প্রশ্নগুলি শুধু জমাট হয়ে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শুধু জমাই হয়ে যাচ্ছে। এজন্য আমি আজকে নিয়াত করেছি যে কোনো নির্ধারিত বিষয়ে আমি কথা বলবো না। যেই প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলির ধারাবাহিক জবাব আজকের জুমাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আজকের জুমা হবে প্রশ্ন উত্তর পর্বের মতো। যে প্রশ্নগুলি এসেছে, অনেক প্রশ্ন এসেছে, আমি আজকে 10টা প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ, যদি সময় পাই। আর সময় থাকলে আরো বেশি দেওয়া যাবে, না হলে আরো কম হবে। অনেকগুলি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে মানুষের ইসলাম বোঝা সহজ হয়। আপনি 2 ঘন্টা একটা বক্তব্য শুনবেন অথবা 500 পৃষ্ঠা একটা বই পড়বেন। এই 500 পৃষ্ঠার বইয়ে যা কিছু আছে এটা 2 থেকে 3 মিনিটের উত্তরে বুঝিয়ে দেওয়া সম্ভব মূল বিষয়টা। বা আপনি 2 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা বক্তব্য শুনলেন, অথবা একটা বিষয়ের উপরে আপনি 20-30টা পর্ব শুনলেন, 1 ঘন্টা করে 20 ঘন্টার বক্তব্য শুনলেন। এই পুরো বক্তব্যের যে সারাংশ, সারমর্ম, এটা 5 মিনিটে প্রশ্নের উত্তরের মাধ্যমে বুঝিয়ে দেওয়া সম্ভব। এজন্য বলা হয়ে থাকে যে প্রশ্ন উত্তরের মধ্যে রোগের আরোগ্য নিহিত রয়েছে, বিদ্যমান রয়েছে। অর্থাৎ আপনার মনের ভিতরে যে ওয়াসওয়াসা, মনের ভিতরে যে আপনার খুঁতখুঁতানি ভাব, কোনো একটা বিষয় আপনি জানতে চাচ্ছেন, জানতে পারতেছেন না, ওই বিষয়ে আপনি বিভিন্ন বই ঘাটাঘাটি করতে করতে যে জ্ঞানটা হবে, সেখান থেকে আপনার ওই প্রশ্নের এক্স্যাক্টলি যে উত্তর, এটা আপনি নাও পেতে পারেন। কিন্তু যখন আপনি ওই বিষয়ের কোনো এক্সপার্ট, দক্ষ লোকের কাছে যাবেন, উনি আপনাকে 2 মিনিটে 5 মিনিটে ওই উত্তরটা দিয়ে আপনার মনের যে একটা খোরাক, আপনার মনের যে একটা চাহিদা, সেটা মিটিয়ে দিতে পারবে। এই জন্য প্রশ্নোত্তর পর্বে আমাদের জ্ঞানটা অল্প সময়ে বেশি বৃদ্ধি পায়। রিসেন্টলি কয়েকটা প্রশ্ন খুব এসেছে, তার মধ্যে একটা হচ্ছে খরগোশ খাওয়া হালাল না হারাম। প্রশ্ন নাম্বার 1, খরগোশ খাওয়া হালাল না হারাম। বর্তমানে খরগোশ লালন পালন করা, এটার প্রচলন বেড়েছে। আমাদের দেশে খরগোশ খাওয়ার প্রচলনটা ওইভাবে হয়নি, তবে খরগোশ ঘরে লালন পালন করার প্রবণতা অনেক বেড়েছে। আমরা যদি পুরো কোরআনে যাই, সমস্ত কোরআনের ভিতরে খরগোশ নিয়ে কোনো কথা বলা নেই। খরগোশের আরবি হচ্ছে আরনাবুন। আরনাব মানে, জি, এগুলো অনলাইনে পাওয়া, অনলাইনে পাওয়া। আচ্ছা, যাই হোক, তো এটার খুতবার সময় মুসল্লি কথা বলবে না, খতিব চাইলে কথা বলতে পারে। আচ্ছা, তো এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটি হাদিস এনেছেন।
এই হাদিসটা হচ্ছে, তার শুরুতে তিনি অনুচ্ছেদ এনেছেন বাবুল আরনাব, খরগোশের অনুচ্ছেদ। মানে খরগোশ যে আমরা খাবো কি খাবো না, এই যে প্রশ্নটা আমাদের ভিতরে এসেছে, এটার উত্তর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরির আগেই তার কিতাবে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশার যে হাদিস, তার সাহাবীরা যে হাদিস বর্ণনা করেছেন সেইটা তিনি বর্ণনা করে গেছেন। আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা পড়ি না। মানে এটা কিন্তু আমাদের জানা থাকার কথা ছিল, সহজ বিষয়, কিন্তু আমরা পড়াশোনা না করার কারণে এই বিষয়গুলি জানি না। এক ব্যক্তি আমাকে প্রশ্ন করতেছে যে ভাই, ব্যাংকে সুদ হালাল না হারাম? চিন্তা করেন, সুদ তো হারামই। ওটা ব্যাংকে সুদ হলেও হারাম, ব্যাংকের বাইরে আপনার আমার লেনদেনের ভিতরে সুদ থাকলেও হারাম। কিন্তু এই যে আমাদের জ্ঞানের যে স্বল্পতা এবং জ্ঞান অর্জনে যে আমাদের অনীহা, এগুলোর কারণে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় না। এমন এমন বিষয় আমরা প্রশ্ন করি যেগুলির উত্তর আসলে খুবই সিম্পল। যাই হোক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তাওহীদ পাবলিশনের যে বুখারী, এটা হচ্ছে 5ম খণ্ড 249 50 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5535। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, হাদ্দাসানা আবুল ওয়ালিদ হাদ্দাসানা শুবাতু আন হিশাম ইবনে যাইদিন আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনফাজনা আরনাবান, আমরা একটা খরগোশকে ধাওয়া করলাম। বিখ্যাত সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যিনি 10 বছর একটানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করার সুযোগ পেয়েছিলেন, সেই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি, যে কয়জন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তন্মধ্যে একজন হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত নম্র, ঠান্ডা মাথার, অত্যন্ত মেধাবী একজন সাহাবী। এই সাহাবী একটি ঘটনা বলছেন, আনফাজনা আরনাবান, আমরা একটা খরগোশকে ধাওয়া করলাম। ওয়ানাহনু বিমারিজ জাহরান, আর সেই সময় আমরা মাররুজ জাহরান নামে একটা জায়গায় ছিলাম। মানে একটা জায়গাতে তারা ছিল, সেই সময় একটা খরগোশ দেখতে পেল। দেখার পরে তারা কি করলো, খরগোশটাকে ধাওয়া করলো। ফাসাআল কওমু, আমাদের সাথে সাথে কিছু মানুষ, একদল মানুষও কি করলো, খরগোশটা ধরার জন্য খরগোশের পিছনে দৌড়ালো, খরগোশটাকে ধাওয়া করলো। ফালাগিবু, তারা খরগোশটাকে ধরতে ব্যর্থ হলো। ফাখাযতুহা, কিন্তু আমি, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন, সেই খরগোশটাকে ধরে ফেললেন। ফাজিতু বিহা ইলা আবি তালহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সেই খরগোশটাকে ধরলাম, ধরার পরে সেটা নিয়ে আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলাম। ফাজা বাহাহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেই খরগোশটাকে জবাই করলেন। ফাবাআসা বিওয়ারিকাইহা, এরপরে জবাই করার পরে সেই খরগোশের পিছনের অংশ, নিতম্বের পিছনের অংশ কি করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আও ক্বালা বিফাখিযাইহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা খরগোশের দুইটা রান, মানে পিছনের অংশ বলতে রান পাছা, এই দুটো বোঝানো হয়েছে। এটা কি করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন। ফাকাবিলাহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সেটাকে গ্রহণ করলেন, কবুল করলেন। মানে এই খরগোশ খাওয়া সম্পূর্ণ হালাল, সম্পূর্ণ জায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একাই যে হাদিসটি এনেছেন তা না, এই মর্মে সহিহ মুসলিমও হাদিস আছে, আরো অসংখ্য কিতাবে হাদিস আছে। হাদিসের বইগুলি হচ্ছে বিস্ময়কর গ্রন্থ। কিয়ামত পর্যন্ত লাখো কোটি মিলিয়ন বিলিয়ন যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এদের সবার প্রশ্নের জবাব এই কোরআন এবং হাদিসের মধ্যে বিস্তারিতভাবে লিপিবদ্ধ আছে। কিছু হাদিস আছে সরাসরি উল্লেখ আছে, আর কিছু কিছু মাসআলা বিধান ইঙ্গিত দেওয়া আছে, ইশারা আছে, ইজমার মাধ্যমে, কিয়াসের মাধ্যমে সেগুলি সমাধান করা যায়। 2 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে ইলা এর বিধান কি।
এবং এর কাফফারা কি? ইলা কি জিনিস? ইলা হচ্ছে একজন স্বামী কোনো কারণে রাগ করে তার স্ত্রীকে বলল যে আমি তোমাকে তালাক দেব না, ঠিক আছে, তোমার সাথে আমি সংসার করব, সবই ঠিক আছে, কিন্তু তোমার উপরে রাগ করে আমি কি করলাম? শারীরিক সম্পর্ককে বর্জন করলাম, তোমার সঙ্গে আমি আর একসাথে ঘুমাবো না, থাকবো না। তুমি স্ত্রী হিসেবে আছো, সমস্যা নেই, থাকবা, তোমাকে আমি তালাকও দিচ্ছি না। এই ইলার বিধান কি? বর্তমানে যেই সমাজে ব্যাপকভাবে ডিভোর্স বেড়েছে, যেই সমাজে ব্যাপকভাবে পরকীয়া বেড়েছে, এই সমাজে ইলার ঘটনাও এখন অনেক বেশি বেড়ে চলেছে। তাহলে কোনো স্বামী যদি স্ত্রীকে বলে আমি 6 মাস, 3 মাস বা আজীবন তোমার সাথে স্বামী স্ত্রী হিসেবে একই বাসায় থাকব, কিন্তু আমি তোমার সাথে শারীরিক কোনো সম্পর্ক করব না, এই কথা স্বামীর জন্য বলা জায়েজ আছে কিনা? এবং আজীবন বা 6 মাস, 3 মাস, 5 মাস নিজের স্ত্রীর কাছ থেকে দূরে থাকা, এটা তার জন্য জায়েজ হবে কিনা, এটার বিধান কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অনেক ইমাম দিয়ে গেছেন। তার মধ্যে একজন হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, যিনি মারা গিয়েছেন 728 হিজরিতে। বর্তমানে আমরা আছি 1446 হিজরিতে। আর ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এটা জবাব দিয়ে গেছেন 728 হিজরিতে, তিনি মারা গেছেন তারও আগে। আরও অনেক ইমাম দিয়ে গেছেন। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, ইয়াজিবু আলার রাজুলি আইয়াতা যাওজাতাহু বিল মারুফ, একজন স্বামীর জন্য এটা ওয়াজিব, আবশ্যক, তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক বজায় রাখা, চালিয়ে যাওয়া। আহু মিন আওকাদি হাক্কিহা আলাইহি আযমি মিন ইতআমিহা, স্ত্রী স্বামীর কাছ থেকে যতগুলি হক পাবে, পাওয়ার অধিকার রাখে, তার মধ্যে শারীরিক সম্পর্কটা সবচেয়ে বেশি পাওয়ার হকদার। আযমি মিন ইতআমিহা, স্ত্রীকে খাওয়ানো যত বেশি গুরুত্বপূর্ণ কাজ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ তার শারীরিক চাহিদার দিকে লক্ষ্য রাখা। বর্তমানে এই যে ডিভোর্সের সংখ্যা যত বাড়ে, আমার কাছে প্রত্যেক দিন আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার খুললেই 8টা 10টা 5টা এই ডিভোর্সের বা পরকীয়ার মেসেজ থাকেই থাকে। মেয়ে পরকীয়া করে, মেয়ে ছিল পর্দানশীল, নামাজও পড়ে, সব কিছুই ঠিক আছে, পরকীয়া জড়াই গেছে। কারণ কি? স্বামী স্ত্রীর কথা শুনে বুঝলাম যে স্বামীর অবস্থা ভালো না। বিভিন্ন কারণে স্বামীর সাথে তার স্ত্রীর শারীরিক সম্পর্ক ঠিক মতো না হওয়াতে স্ত্রী ধৈর্য ধারণ করতে 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 অধৈর্য হয়ে পরকীয়া চলে গেছে। যদি কোনো স্বামীর দুর্বলতার কারণে অথবা যদি কোনো স্বামীর অবহেলার কারণে তার স্ত্রী যদি অবৈধ পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে সর্বপ্রথম যেই ব্যক্তিটা গুনাহগার হবে সেটা হচ্ছে ওই স্বামী গুনাহগার হবে। তোমার অধীনস্থ স্ত্রী কেন তুমি থাকতেও সে পরকীয়ায় লিপ্ত হলো। যদি স্বামী সার্বিকভাবে চেষ্টা করে, সব কিছু চেষ্টা করে, স্ত্রী সব কিছু চাহিদা পূরণ করার পরেও যদি স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে তো স্ত্রী গুনাহগার হবে, স্বামী গুনাহগার হবে না। কিন্তু স্বামী যদি বিয়ের আগে অবৈধভাবে তার শরীরে যদি কোনো ক্ষতি করে, বিয়ের পরে সে যদি অবৈধভাবে বিভিন্ন জায়গায় সময় ব্যয় করে, নিজের স্ত্রীকে যদি ঠিকমতো সময় না দেয়, আর এই কারণে স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে যতদিন তার স্ত্রী এই জেনা করবে, পরকীয়ায় লিপ্ত থাকবে, ততদিন প্রথমে যার ঘাড়ে গুনাহ আসবে সে হচ্ছে ওই স্বামী, ওই বোকা লোকের উপরে। সে নিজে জেনা করে না, ভালো কথা, কিন্তু স্ত্রীর চাহিদা পূরণ না করার কারণে সে বাধ্য করলো স্ত্রীকে পরকীয়ায় অন্যের সাথে জেনা করতে, লিপ্ত হতে সে বাধ্য করলো। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আযমি মিন ইতআমিহা, স্ত্রীকে খাওয়ানো যত গুরুত্বপূর্ণ, যত মহান কাজ, তাকে আপনি ভাত খাওয়াচ্ছেন, কাপড় দিচ্ছেন, বাড়িতে তাকে থাকার জায়গা দিয়েছেন,
এইটা যত বড় কাজ, তার চেয়ে বড় কাজ হচ্ছে তার শারীরিক চাহিদা ঠিক মতন পূরণ করা। তাহলে কোনো স্বামী যদি বলে আগামী 6 মাস বা আগামী 10 বছর বা আজীবন তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করব না, এইটা বলা টোটালে অবৈধ, হারাম, নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তুদারুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন। তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে রাখতে না চাও তাহলে তাই কি করো, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে বিদায় দিয়ে দাও। কিন্তু তোমরা স্ত্রীকে ধরে রাখবে আর তাকে কষ্ট দিবে, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে ধরে রাখবে, এই কাজটা করা যাবে না, এটা হারাম, নিষিদ্ধ। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কিলা ইন্নাহু ওয়াজিবুন ফি কুল্লি আরবাআতি আশহুরিন মারাতান। কেউ কেউ বলেছেন কমপক্ষে 4 মাসের মধ্যেও একবার হলেও স্ত্রীর কাছে যেতে হবে। আবার কেউ কেউ বলেছেন বিকদরি হাজাতিহা ওয়া কুদরতিহি কামা ইয়াতআমুহা বিকদরি হাজাতিহা ওয়া কুদরতিহি। সে তার স্ত্রীকে যে পরিমাণ খাবার খাওয়ায়, তার স্ত্রীর যে পরিমাণ চাহিদা, খাদ্যের চাহিদা, বাসস্থানের চাহিদা, পোশাকের চাহিদা, তার স্ত্রীর যতটুকু যা লাগে সে ততটুকু সে যেভাবে দেয়, সেইভাবে স্ত্রীর কাছে যাওয়াও অতটুকু যেতে হবে যতটুকু তার স্ত্রীর প্রয়োজন। তার মানে এটা এমন মাসালা যেটা নিয়ে 4 মাযহাব আহলে হাদিস বলে কোনো দ্বন্দ্ব নাই। সবাই এই বিষয়ে একমত যে কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক না করে দূরে থাকে তাহলে সে গুনাহগার হবে। আচ্ছা, এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মূল বক্তব্য মাজমুল ফাতাওয়া 32 খণ্ডে 271 এই বিষয়ে আলোচনা আছে। তারও আগে আরেকজন বড় ইমাম ইবনে কুদামা, তিনি আল মুগনি নামক গ্রন্থে বলেছেন, অত্যন্ত প্রসিদ্ধ একটি কিতাব। তিনি বলেছেন, ওয়া আম্মা ইল্লাম ইয়াকুন হাজরুহা লিকসদিল ইদরারি বিহা বাল লিকসদি তা'দিবিহা ওয়া ইসতিসলাহিহা ফাইন্না লাহু আন ইয়াহজুরাল মুদ্দাতা আল্লাতী ইয়াগলিবু আলা যান্নিহি হুসুলুল মাকসাদি শারঈ বিহা। যাই হোক, লম্বা কথা। এখানে উনি যেটা বলেছেন যে কোনো স্বামী যদি সাময়িক কিছুদিনের জন্য তার স্ত্রীর কাছ থেকে দূরে থাকলো, শারীরিক সম্পর্কে দূরে থাকলো, তাকে শিক্ষা দেওয়ার জন্য কোনো বিষয়ে তাকে শাস্তি স্বরূপ কিছুদিন তার সাথে শারীরিক সম্পর্ক করলো না, এটা জায়েজ। কিন্তু 1 মাস, 3 মাস, 5 মাস, আজীবনের জন্য কেউ যদি এই কাজ করে তাহলে সেটা করা যাবে না। সর্বোচ্চ 1 মাস করা যেতে পারে, সর্বোচ্চ 1 মাস স্বামী তার স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারে। সেটা স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য নয়, সেটা কিসের জন্য? কোনো বিষয়ে স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য, কোনো বিষয়ে স্ত্রীকে কোনো বিষয়ের ব্যাপারে স্ত্রীর চিন্তা ভাবনা, বিবেক যেন জাগ্রত হয়, এই জন্য সেই কাজটা করতে পারে। কিন্তু সে যদি 4 মাস পার করে ফেলে তাহলে কি হবে? তাকে আদালত তাকে আদেশ করবে যে 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করো নাই, সম্পর্ক করো নাই, তুমি তাকে এখন তালাক দাও। এইভাবে সংসার চলবে না। যদি স্ত্রী বলে কোনো সমস্যা নাই, আমি থাকতে পারতেছি, পারবো, আজীবন থাকবো এইভাবে, তাহলে তো কোনো কথা নেই, সংসার টিকবে। কিন্তু স্ত্রী যদি অভিযোগ করে, আদালতে বিষয়টা যাবে, ইসলামী মুসলিম সরকারের আদালতে সেই স্বামীকে বলা হবে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, অথবা তুমি তোমার এই যে সিদ্ধান্ত এখান থেকে সরে আসো। এইভাবে সংসার চলবে না। আমার বউ থাকবে, আবার কাছেও যাব না, আপনার বউ থাকবে, আপনি তার কাছে যাবেন না, এইটা ইসলামে নিষিদ্ধ, হারাম, এটা চলবে না। এরপরে যদি স্বামী তালাক না দেয় আর সে যদি স্ত্রীর কাছে আবার ফেরত আসার অঙ্গীকার করে যে না 4 মাস হয়ে গেছে, ভুল করে আমি করছি, তাহলে সেই ক্ষেত্রে তাই কি করতে হবে? ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিনকে কাফারা স্বরূপ খাওয়াতে হবে।
10 জন মিসকিনকে কাফারা হিসেবে খাওয়াতে হবে। 10টা মিসকিনকে খাওয়াতে পারে, অথবা একটা মিসকিনকেই 10 জন মিসকিনের খাবার খাওয়াতে হবে, এরপরে সে তার স্ত্রীর কাছে ফেরত আসবে। তাহলে এইটাকে শরীয়তের বিধানে বলা হয় ইলা। ইলা মানে শারীরিকভাবে স্ত্রীর কাছে না যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এটা সর্বোচ্চ 1 মাস করা যাবে। 1 মাস করার পরে সে যদি ফেরত আসে কোনো কাফারা লাগবে না। আর যদি এটা 2 মাস 3 মাস সর্বোচ্চ 4 মাস পর্যন্ত যায়, তাহলে কি হবে? হয় সে স্ত্রীকে তালাক দিবে, অথবা সে কাফারা দিয়ে স্ত্রীর কাছে ফেরত আসবে এবং নেক্সটে আসে এই ধরনের কোনো অঙ্গীকার করবে না। অতএব এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, যে ইলা এর মানে হচ্ছে স্বামী স্ত্রীর কাছে যাবে না মর্মে স্বামী অঙ্গীকার করা, স্ত্রীকে বলা। এইটা যদি আদব শেখানোর জন্য বা কোনো বিষয়ে স্ত্রীর বিবেক জাগ্রত করার জন্য হয়, তাহলে সর্বোচ্চ 1 মাস জায়েজ, এর বেশি জায়েজ না। আর যদি 1 মাস পার হয়ে যায়, 2 মাস পার হয়ে যায়, 3 মাস পার হয়ে যায়, তাহলে তাকে কাফারা দিয়ে ফেরত আসতে হবে, অথবা স্ত্রীকে কি করতে হবে? তালাক দিতে হবে। বাবুরা, তুমি এদিকে আসো, এদিকে আসো, ফাঁকা হও, ফাঁকা হও, ফাঁকা হও, এদিকে আসো, এদিকে আসো, আরো এদিকে আসো, কথা হবে না। তুমি এদিকে আসো, এদিকে আসো, পিচ্চিরা একসাথে বসবা না। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্ন, খুতবা কি বাংলায় হবে না আরবিতে হবে? মাশাআল্লাহ, এটা নিয়ে অনেক জবাব আমাদের দেওয়া আছে, এটা নিয়ে অনেক ধুমরোজাল হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। আমি এটা খুবই সংক্ষেপে জবাব দিব। যদি আপনার মুসল্লি আরবি বুঝে তাহলে আরবিতে খুতবা দেন, সমস্যা নেই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কিছু বুঝছেন আপনারা? বোঝেন নাই। তো যেই মুসল্লি যারা আরবি বুঝে না, তাদের সামনে আরবিতে খুতবা দেওয়া আর এই গরু ছাগলের সামনে আরবিতে কথাবার্তা বলা সমান। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেই ভাষায়, সেটা আরবি ছিল। তিনি সব সময় সবার সাথে আরবিতেই কথা বলতেন, কারণ তারা আরবি বুঝে। তিনি আরব গোষ্ঠীতে ছিলেন। এখন আপনি ওইটাকে বাংলাদেশে নিয়ে আসবেন, তাহলে কোরআন অনুবাদ করা দলিল কোথায়? হাদিস অনুবাদ করা দলিল কোথায়? এখন আমি চাইনিজ ভাষা বুঝি না, এখন খতিব সাহেব আমার দিকে তাকায় চাইনিজ ভাষায় খুতবা দিল, আমি কিভাবে বুঝবো? ওই আমার সামনে খুতবা দেওয়ার গরুর সামনে খুতবা দেওয়ার একই হইল? এটা তো করা যাবে না। এখানে যদি কেউ বলে যে বাংলায় খুতবা দেওয়া যাবে না, তাদেরকে আপনারা বলবেন যে বাংলায় কোরআন অনুবাদ করা দলিল কোথায়? কোনো আয়াত আছে, হাদিস আছে যে তোমরা অনুবাদ করো? বাংলায় হাদিস অনুবাদ করা দলিল কোথায়? বাংলায় আপনাদের মাযহাবের বড় বড় ফিকহের কিতাব অনুবাদ হয়েছে, এটা দলিল কোথায়? সব তো আরবিতে লেখা। হিদায়া আরবিতে লেখা, কুদুরি আরবিতে লেখা, বিদায়াতুল মুস্তাহিদ মালিকি মাযহাবের, এটা হাম্বলি মাযহাবের, এটা আরবিতে লেখা। তো এইভাবে করে জনগণের ভিতরে বিভ্রান্তি ছড়ানো, জনগণের ভিতরে সংকীর্ণতা তৈরি করা, এতে করে দাওয়াতি কাজ শুধু অব্যাহত হয় এবং নিজেকে হাস্যকর পাত্রে পরিণত করা হয়। এটা আসলে কখনই করা উচিত নয়। এটার উত্তর আমি কোনো দলিলও যাই না, কিছুতে যাই না। সোজা কথা, মুসল্লি আরবি বুঝে আরবিতে খুতবা দেন, মুসল্লি বাংলা বুঝে বাংলাতে খুতবা দেন। কারণ খুতবা হচ্ছে কি, আপনাকে আমি খেতাব করতেছি, আপনাকে আমি সম্বোধনকে কথা বলতেছি। তা আমি আপনাকে বললাম, আরবিতে কথা বললাম যে মাসমু আবিক মিন আইনা আনতা কাম অমরুকা ফি আইয়ুসফিন তাদরুস। তো কি হলো এটা? আপনার নাম কি, বাবার নাম কি, আপনি কোথায় কি করেন, কি পড়েন, এই কথাগুলো যে আমি বললাম, তা আপনি তো বুঝলেন না, তাহলে আমার বলে কি হইল? কমিউনিকেশন, যোগাযোগ হবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্য, তারপরে নজরান, বিভিন্ন দেশের খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক বড় বড় যারা সাম্রাজ্যের লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তাদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগাযোগের জন্য কি করলেন? একজন সাহাবীকে নির্দেশ দিলেন যে ইহুদিরা হিব্রু ভাষায় কথাবার্তা বলে, তুমি কি করো, খুব দ্রুত হিব্রু ভাষা শিখে ফেলো। সেই সাহাবী 14 দিনের ভিতরে হিব্রু ভাষা শিখে ফেললেন, কারণ ওরা হিব্রু ভাষার চিঠি লেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এটা বলে নাই
যে আমি আরবিতেই দিব, বুঝলে বুঝ, না বুঝলে নাই, তোমাদের সাথে কন্ট্যাক্ট করব আমি আরবিতেই করব, তোমরা আরবি শিখে আমার কথা শুনবা, না হলে কন্ট্যাক্টের দরকার নেই। এটা আল্লাহ নবী বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তার সাহাবীকে আদেশ দিলেন যে ওদের ভাষা শিখো, রপ্ত করো, ওরা কি ভাষায় কথা বলে, কেন আসছে, ওই ভাষা শিখো। ওই ভাষা শিখার পরে তারপরে তিনি তারা যে সমস্ত চিঠিপত্র পাঠাতো হিব্রু ভাষায়, ইহুদিরা যে চিঠি পাঠাতো, সেগুলি তিনি কি করতেন, আল্লাহ নবীকে পড়ে শোনাতেন। আল্লাহ নবী আবার যা জবাব দিতেন আরবিতে, সেইটা জবাব ওই সাহাবী আবার হিব্রু ভাষায় তাদেরকে ট্রান্সলেট করে শোনাতো। তো এগুলা হাদিস আয়াত তো অনেক আছে। এগুলি কি প্রমাণ করে? এগুলি প্রমাণ করে যে আপনি যখন কাউকে ইসলামে দাওয়াত দিবেন, তখন আপনি তাকে আপনার মতো হতে বলবেন না। যে জাকির নায়েক ইংলিশে বক্তব্য দিচ্ছে, জাকির নায়েক বলবে যে যারা ইংলিশ বুঝবে না তারা আমার কাছে বক্তব্য শোনার দরকার নেই, এটা বলবে নাকি? জাকির নায়েক প্রথম দিকে উর্দু কম বলতো, পরবর্তী যখন দেখলো যে অনেক ব্যক্তি উর্দুতে বক্তব্য শুনতে চাচ্ছে, পরে তিনি উর্দুতে কথা বলা শুরু করলেন। এটা হচ্ছে দায়ীদের বৈশিষ্ট্য। এখন যেই এলাকায় উর্দু ভাষা চলে না, ওইখানে যে আমি যাই মুই তুই কথা বলি, হবে নাকি? যেই এলাকায় উর্দু ভাষা চলে, ওইখানে আসে যদি আমি ইংরেজি মারি, তাহলে এটা দাওয়াতি কাজ হবে না। অতএব জনগণকে বুঝাতে হবে, জনগণকে শেখাতে হবে। বারবার বলা হয়েছে যে ওয়ান নুফাহিমাল কোরআন, যা আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন কোরআন বুঝিয়ে দেই, আমরা যেন হাদিস বুঝিয়ে দেই, শরীয়তে মাসলা মাসাইল যেন আমরা বুঝিয়ে দেই। তো সেটা আমরা কিভাবে বুঝাবো? ওই আরবিতে যাই বক্তব্য দিলাম পুরা, তাহলে তো ওই মক্কার যে খুতবা আছে ওটা শুনলেই তো বাংলাদেশের জনগণের কাজ হয়ে যেত। অতএব খুতবা বাংলায় হবে না আরবিতে হবে, এটা ডিপেন্ড করবে মুসল্লির উপরে। মুসল্লি যদি আরবি বুঝে আরবিতে খুতবা দেন, কোনো সমস্যা নাই। মুসল্লি যদি ইংলিশ বুঝে ইংলিশে খুতবা দেন, মুসল্লি যদি বাংলায় বুঝে বাংলায় খুতবা দেন। আর যদি আপনি মনে করেন যে না, কে কোন ভাষী হয় হোক, আমি আরবিতে বই পাঠ করতে থাকবো, ওই বই পাঠ হবে আজীবন, আর মুসল্লি খালি ঘুমাবে, যেটা আমরা সৈয়দপুরে বিভিন্ন মসজিদে তাকালেই দেখতে পারবো। মানে প্রথমে বাংলা খুতবা হইলো, 4 রাকাতে নামাজের সময় দেওয়া হলো, তারপরে কি হলো, একটা বই দেখে আরবি পড়া শুরু করলো, বাস এরপরে মুসল্লিদের ঘুমানো শুরু। প্রথমে বাংলায় খুতবা, মাঝখানে 4 রাকাত সুন্নত পড়ার জন্য সময় দেওয়া, এরপরে আরবিতে খুতবা। এইটা তো আমি কোনো হাদিসে পাই নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও এরকম কোনো ফতোয়া পাইনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তার কিতাবে বা তার কোনো ফতোয়া তো পাইনি, থাকতে পারে আমার জানা নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাম হাত, ডান হাত হচ্ছে আবু ইউসুফ, বাম হাত হচ্ছেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তারও কোন লিখিত কোনো কিতাবে এই ধরনের কোনো ফতোয়া, এই ধরনের কোনো হাদিস আমি পাইনি, থাকতে পারে। অতএব এটা কখনোই কাম্য নয় এই ধরনের জনগণের মাঝে এই ধরনের বিভ্রান্তি ছড়ানো, এই ধরনের কথাবার্তা বলে জনগণকে ইসলাম থেকে দূরে সরে না যাওয়া যাবে না। বাংলা বুখারি পড়লে কি হবে? গোমরা হবে। বাংলা বুখারি সর্বপ্রথম ভাষা হানাফিরাই অনুবাদ করেছে। সর্বপ্রথম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতবাসী করুন, তিনি সর্বপ্রথম বাংলাতে সহিহ বুখারী অনুবাদ করেন। এরপরে যারা অনুবাদ করছে সেটা ইসলামিক ফাউন্ডেশন করছে। অনুবাদ করলাম, ফতোয়া দিলাম যে বাংলা বুখারী পাওয়া যাবে না, কেন? এটা কোন ধরনের কথা? হ্যাঁ পড়েন, কিন্তু বাংলা বুখারী পড়ে ফতোয়াবাজি কেউ করবেন না, এইটা বলেন। বাংলাতে কোরআনে অনুবাদ পড়ে ফতোয়াবাজি করবেন না, পড়েন, শিখেন, আলেমদের সোহবতে থেকে বিষয়গুলি বুঝিয়ে নেন, এইটা বললে কথা ঠিক ছিল। কিন্তু ডাইরেক্ট কি করলাম, ও বাংলা বুখারী পড়ে বেশি পণ্ডিত হয়ে গেছিস, কেন? বাংলা অনুবাদ করছে কার জন্য? আলেমদের জন্য। বাংলা অনুবাদ যে করলাম আমি, এটা কার জন্য করছি? আলেমদের জন্য। আলেম তো আরবি বুঝে। অতএব এগুলি করে জনগণকে ইসলাম থেকে, ওই হিন্দুদের যে একটা রীতিনীতি, তাদের একটা শ্রেণী তাদের ধর্ম মতো পড়তে পারবে আর কেউ টাচ করতে পারবে না, ওই ধরনের কোনো নীতি যেন আমাদের ভিতরে না আসে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, খুবই মানে আমাদের সমাজের অবক্ষয়ের একটা দৃশ্যমান একটা চিত্র, সেটা কি? পালিয়ে বিবাহ করা যাবে কিনা? 4 নম্বর প্রশ্ন।
প্রথম কথা হচ্ছে, আমি যদি কোরআন হাদিসের দলিলে নাও যাই, জাস্ট একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে আপনার মেয়ে, যাকে আপনি 20 বছর ধরে পড়ালেন, ভালোভাবে তাকে ভালো জায়গায় আপনি স্কুলে ভালো কলেজে তাকে দিলেন, খুব সুন্দর করে তার যত দরকার থাকা খাওয়া, এক কথায় মেয়ের জন্য তো বাবা জীবন দিয়ে দেয় বা আমার জীবন দিয়ে দেয়, এটা তো কমন। এই মেয়েটা যদি আপনাকে না বলে কোথাও পালিয়ে বিয়ে করে, তাহলে কি আপনি এটা সাপোর্ট করবেন? আমি হলে তো করব না। জায়েজ না জায়েজ প্রশ্ন পড়ে। একটা স্বাভাবিক কমন সেন্স বিবেক কি বলে, যেই ছেলেটাকে আপনি 25 বছর একটানা তাকে পড়ালেন, একেবারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেন, প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করলেন, 25 বছরে যার পিছনে আপনি 50 লাখ 60 লাখ বা আরও বেশি টাকা খরচ করলেন, যেই সন্তান সব সময় আপনার কথা শুনে খুবই ভালো ছেলে, এই ভালো ছেলেটাও যদি পালিয়ে বিয়ে করে, তাহলে কি এটা আপনি সাপোর্ট করবেন? করবেন না। যাই হোক, এখন এটা জায়েজ কিনা? না, কোনো মেয়ে তার অভিভাবক ছাড়া পালিয়ে বিয়ে করতে পারবে না। পালানো তো দূরে থাক, সে যদি বাড়িতেও বিয়ে করে আর তার বাবা যদি সম্মতি না দেয়, তাহলে সেই বিয়েটা জায়েজ হবে না। অতএব এই ধরনের মাসলা প্রশ্ন কেন আসছে? কারণটা হচ্ছে আমাদের সমাজে নীতি নৈতিকতা এখন খুবই নিম্ন পর্যায়ে চলে গেছে। তারপর আলহামদুলিল্লাহ অনেকে বুঝে, অনেকে 5 বছর আগে পালাই বিয়ে করছে, করার পরে এখন আস্তে আস্তে কোরআন হাদিস পড়তে পড়তে বুঝ আসছে। এখন তারা প্রশ্ন করে যে ভাই পালিয়ে বিবাহ করছি, হবে কিনা, তালাক হবে কিনা? বিয়ে হয়নি, তালাকের কি কথা আসবে এখানে? তাহলে পালিয়ে বিয়ে করা যাবে না। পালানো তো দূরে থাক, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আরো অনেক হাদিস আছে, কোন মহিলা যদি তার অভিভাবকের প্রথম লিস্টে যার নাম আসবে তিনি হচ্ছেন বাবা, বাবা যদি না থাকে